ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয়ই তুমিও ইন্তিকাল করবে এবং তারাও ইন্তিকাল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল ও জানাজার ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধার বিষয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল 632 খ্রিস্টাব্দের 8ই জুন মদিনায় হয়েছিল। তার জানাজার নামাজ অনেক সাহাবী ছোট ছোট গ্রুপে পড়েছিলেন এবং তাকে মদিনার মসজিদে নববীর অভ্যন্তরে দাফন করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি আমার সাথে আসো। তিনি যখন আসলেন তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ভিড় করেছিল। তিনি লোকদেরকে বললেন, তোমরা আমাকে একটু রাস্তা দাও। লোকেরা রাস্তা দিল। তিনি ভেতরে গেলেন, নত হয়ে দেখলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু খেলেন। তারপর এই আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয়ই তুমিও ইন্তিকাল করবে এবং তারাও ইন্তিকাল করবে। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূলের সাথী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইন্তিকাল করেছেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ। তখন লোকদের বিশ্বাস হলো। তারপর সাহাবা ইকরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূলের বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ কি পড়া হবে? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হলো কিভাবে? তিনি বললেন, এইভাবে যে এক জামাত প্রবেশ করবে এবং জানাজা পড়ে বেরিয়ে আসবে, তারপর অন্য জামাত প্রবেশ করবে। এইভাবে পৃথক পৃথক প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আলাদা আলাদাভাবে জানাজার নামাজ আদায় করবে। সাহাবাগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তাকে কি দাফন করা হবে? তিনি বললেন, অবশ্যই। জিজ্ঞাসা করা হলো, কোথায়? তিনি বললেন, যেখানে আল্লাহ তাআলা তার রূহ কবজ করেছেন সেখানেই। কেননা আল্লাহ পাক নিশ্চয়ই তাকে এমন স্থানে মৃত্যুদান করেছেন যে স্থানটি পবিত্র। লোকদের বিশ্বাস হয়ে গেল যে তিনি যা কিছু বলছেন তা সবই ঠিক। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও বংশীয় লোকদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোসল করানোর নির্দেশ দিলেন। ইসলামী রাষ্ট্রে জানাজার নামাজ, ঈদের নামাজ ও জুমার নামাজ সহ ধর্মীয় বড় বড় অনুষ্ঠানের পরিচালক হয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর কোনো রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি নিযুক্ত করা হয়নি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ বড় জামাতের সাথে পড়ানো সম্ভব হয়নি। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ অনুযায়ী সকল সাহাবা ইকরাম এক দল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করে আলাদা আলাদাভাবে জানাজার নামাজ পড়েছিলেন। জানাজার নামাজ পড়ার সূরত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা দ্বারা আরো স্পষ্ট হয়ে ওঠে। তারপর লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দলে দলে জানাজার নামাজ পড়ার জন্য বলা হলো। প্রথমে পুরুষরা নামাজ পড়ল। যখন পুরুষরা ফারিক হলো তখন মহিলারা প্রবেশ করল। যখন মহিলারা ফারিক হলো তখন শিশুরা প্রবেশ করল। আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউই ইমামতি করেনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুধবার মধ্যরাতে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর দাফন হবে কিনা, জানাজা পড়া হবে কিনা, কোথায় দাফন করা হবে ইত্যাদি প্রশ্নের সঠিক জবাব দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ অনুযায়ী গোসল দেন আহলে বায়াতের সাহাবাগণ। তারপর কাফন পরানো হয় তারই নির্দেশ অনুপাতে। তারপর জানাজা পড়ানো হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বলা ফর্মুলা অনুযায়ী। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাতলানো সিদ্ধান্ত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইন্তিকাল করেছিলেন সেখানেই তাকে দাফন করা হয়। আর জামাআত হয় এক দল প্রবেশ করে। প্রথমে পুরুষ, তারপর মহিলা, তারপর শিশুরা। আলাদা আলাদাভাবে বড় কোনো জামাত হয়নি। একই বর্ণনা এসেছে আরো অনেক হাদিসের কিতাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসাথে প্রবেশ করে জানাজার নামাজ পড়লেন। সেই সাথে অনেক সাহাবী প্রবেশ করে নামাজে জানাজা পড়লেন। তারপর তারা বেরিয়ে আসার পর আরেক দল প্রবেশ করে জানাজার নামাজ পড়লেন। এইভাবে চলতে লাগলো। তারপর মহিলা, তারপর শিশু, তারপর দাফন। এই বর্ণনা এসেছে অসংখ্য তারিখের কিতাবে। সুতরাং সুনির্দিষ্টভাবে কারা প্রথমে জানাজা পড়েছিলেন তা বলা যাচ্ছে না। তবে আল বিদায়া ওয়ান নিহায়া ও অন্যান্য তারিখের কিতাব দ্বারা এতটুকু অনুমান করা যায় যে যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একসাথে এক দল সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে নামাজ পড়েছিলেন। তারপর অন্য দল প্রবেশ করেছেন। তাই সম্ভবত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুই সর্বপ্রথম জানাজার নামাজ পড়েন। সকল সাহাবাগণ এই জানাজা পড়েছিলেন একে একে, এমনকি মহিলা সাহাবী ও শিশুরাও জানাজা পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ের নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। যখন হুনাইন যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নসর নাজিল হয়, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। এই সূরা শুনেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই আয়াতে এদিকে স্পষ্ট ইঙ্গিত করেছে। এই সূরা শোনার পর থেকেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি শুরু করে দেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলেন, তুমি প্রথমে আহলে বায়াত, যার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রোগকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনলেন এবং চুপে চুপে কিছু বললেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে ডেকে চুপে চুপে কিছু বললেন। তখন তিনি হাসলেন। পরে আমরা এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগে আক্রান্ত আছেন, এই রোগেই তিনি ইন্তেকাল করবেন। এই কথাটি তিনি আমাকে গোপনে বলেছেন। তখন আমি কাঁদলাম। আবার তিনি আমাকে চুপে চুপে বললেন, তার পরিবার পরিজনের মাঝে সর্বপ্রথম আমি তার সাথে মিলিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর উপর যেন মুসিবত ভেঙে পড়ে। তিনি পেরেশান হয়ে বিভিন্ন কথা বলতে থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রোগ প্রকট রূপ ধারণ করে, তখন তিনি বেহুশ হয়ে পড়েন। এই অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওহ, আমার পিতার উপর কত কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আজকের পরে তোমার পিতার উপর আর কোনো কষ্ট নেই। যখন তিনি ইন্তেকাল করলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হায়, আমার পিতা রবের ডাকে সাড়া দিয়েছেন। হায় আমার পিতা, জান্নাতুল ফেরদাউসে তার বাসস্থান। হায় পিতা, জিবরাইল আলাইহিস সালামকে তার ইন্তেকালের খবর পরিবেশন করছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাহিত করা হলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি চাপা দিতে কি করে তোমাদের মন সায় দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত সাইয়্যিদানা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একেবারে ভেঙে পড়েন। সবসময় পেরেশান থাকতেন, সর্বক্ষণ অপেক্ষায় ছিলেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী তথা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ফাতিমাই মিলিত হবেন, বাস্তবায়িত হবে। কাজকর্মে একদম মন বসত না। তিনি নিষ্ঠার সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর পরিবারের দেখভাল করতে থাকেন। আসমা বিনতে উমাইস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন, তখন আসমা বিনতে উমাইসকে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেন। তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর পরিবারের পূর্ণ দেখভাল করতে থাকেন। যেহেতু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুবই লজ্জাবতী ছিলেন, তাই তিনি হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে বলে রাখলেন যে, যেহেতু খোলাভাবে জানাজা পড়লে পর্দার মাঝে কমতি আসে, যা আমি খুবই অপছন্দ করি, তাই আমি চাই আমার জানাজা নিয়ে যাওয়ার সময় এবং দাফন করার সময় পূর্ণ পর্দা রক্ষা করা হবে। এই কারণে তুমি এবং আমার স্বামী ছাড়া আমার গোসল করানোর সময় আর কারো সহযোগিতা নিও না, আর রাতের বেলায় যেন জানাজা নিয়ে যাওয়া হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূলের বেটি, আমি হাফসায় দেখেছি যে জানাজার উপর গাছের শাখা বেঁধে উপরের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এর দ্বারা ঢোলের মতো একটি আকৃতি বানানো হয়ে থাকে। এটা বলে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা খেজুরের কিছু ডাল নিয়ে আসলেন। তারপর এইগুলোকে একত্র করে এর উপর কাপড় টাঙ্গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখালেন। এই দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুবই খুশি হয়ে বললেন, আরে, এ তো খুবই সুন্দর পদ্ধতি। এভাবে ঢাল দিয়ে তার উপর কাপড় টাঙ্গিয়ে রাত্রের বেলায় দাফন কাফন সম্পন্ন করা হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এর জানাজার নামাজ কে পড়িয়েছিল? এই ব্যাপারে হাদিস, তারিখ ও আহলে সুন্নাত ওয়াল জামাত ও সিয়াদের কিতাবে 3টি নাম পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু,
হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল করলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়তে আগমন করেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি জানাজার নামাজ পড়ান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আল্লাহর রাসূলের খলিফা, আপনার আগে যেতে পারবো না। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে নামাজ পড়ালেন। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল মাগরিব ও এশার মাঝামাঝি সময় হয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর এবং হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের জন্য উপস্থিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ানোর জন্য আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবুল হাসান, আপনার উপস্থিতিতে আমি কিভাবে জানাজার নামাজ পড়াই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এগিয়ে আসুন, আল্লাহর কসম আপনি ছাড়া কোনো ব্যক্তি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জানাজার নামাজ পড়াবে না। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জানাজার নামাজ পড়ান, আর সেই রাতেই তাকে দাফন করা হয়। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ওফাদের ঘটনা। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।